বন্ধুগণ, এটি হচ্ছে কাঠমান্ডুর একটি জুসের দোকান। দেখতে পাচ্ছেন অনেকগুলা ফল যেগুলো দিয়ে তারা জুস বানায়। তো আমরাও একটা জুস অর্ডার দিয়ে দিলাম সবাই মিলে। তারপর বেরিয়ে পড়লাম কাঠমান্ডু শহরটা দেখতে। খুব সুন্দর, দেখেন খুব দর্শনার্থীদের ভিড় অনেক কাঠমান্ডু শহরে। রাজপ্রাসাদের মতো একটি প্রাসাদ, হোয়াইট হাউসের মতো লাগতেছে। আর বাকি ঘরগুলা দেখেন কি সুন্দর করে তারা সাজিয়ে গুজিয়ে রেখেছে। একটু পরেই দেখতে পারবেন, এই যে দেখেন খুব সুন্দর কাঠমান্ডু শহরের যে বিল্ডিংগুলা কাঠের, এই বিল্ডিংগুলা দুতলা তিনতলা করে বানানো হয়েছে। খুবই সুন্দর, চমৎকার লাগে দেখতে। অনেকটা ভিন্ন টাইপের, মানে এই 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 ধরনের বিল্ডিং, এই ধরনের ঘরগুলো আসলে সচরাচর সব দেশে থাকে না। আর কাঠমান্ডু শহরটাই কিন্তু এই ঘরগুলোর জন্যই আসলে বিখ্যাত। আর তাদের টুপিটা, নেপালের যে টুপিটা অসাধারণ। নেপালি টুপির জন্য এই নেপাল গেলে যে কেউ এই নেপালি টুপিটা ক্রয় করে। নেপালি টুপিটা আসলে খুবই সুন্দর এবং এই নেপালের ঐতিহ্য হচ্ছে এই নেপালি টুপিটা। আমরা যখন ক্লাস 6-এ উঠলাম তখন 3জন বিদেশি লোকের কথা শুনলাম আমরা, যারা দেশে বাংলাদেশে পড়তে এসেছিলেন। তার মধ্যে একজন ছিলেন নেপালি, টমাস তাপা নাকি। তো যাই হোক, তো ওরও একটা টুপি ছিল মাথায়, খুব সুন্দর লাগতো দেখতে। আর নেপাল আসলেই সুন্দর একটা শহর, খুব সুন্দর শহর। নেপালের দিনের চেয়ে রাতের শহরটা খুবই সুন্দর। এই যে রাতের শহরটা অসাধারণ, চমৎকার চমৎকার। রাতের নেপাল, রাতের যে কাঠমান্ডু শহরটা দেখলেই মনে হয় যে না, অনেক সুন্দর একটি শহর দেখলাম। যে খুব সুন্দর জাঁকজমক জমকালো একটা শহর। আর এই ভিডিওগুলা আমাকে যে উপহার দিয়েছে সে হচ্ছে গিয়ে আমাদের আরমান আনসারি। ধন্যবাদ।